হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কেরানীগঞ্জে চলছে অবৈধ ইটভাটা। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চললেও কিছুদিন পর আবারও চালু হয় এসব ভাটার কার্যক্রম। স্বল্প খরচে ইট পোড়াতে বিভিন্ন ধরনের টায়ার ও প্লাস্টিক বর্জ্য পোড়ানো হচ্ছে। এতে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি সহ নানা ধরনের সমস্যায় পড়ছে স্থানীয়রা। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকার বায়ুমান ঠিক রাখতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ইটভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের বরাবর নির্দেশ দেয় হাইকোর্ট। তবে ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জে দেখা যায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই চালু রয়েছে অবৈধ অনেক ইটভাটা। হাইকোর্টের নির্দেশের পর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে কিছু ভাটা বন্ধ করলেও বেশিরভাগ ভাটাই এখনও চালু রয়েছে। এসব ভাটায় বিভিন্ন ধরনের টায়ার ও প্লাস্টিক পোড়ানোর কারণে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি ও ফসলের ক্ষতিসহ নানা ধরনের সমস্যায় ভুগছেন স্থানীয়রা। দ্রুত এসব ইট ভাটা বন্ধের দাবি তাদের। আবহাওয়া ক্ষতি হয়, গরু বাছুর ক্ষতি হয়, আমাকে শ্বাস টানার ক্ষতি হয়। প্রশাসন এই পর্যন্ত ওরকম ব্যবস্থা কোনো দেখি নেই। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQR এর প্রতিবেদন বলছে গত কয়েক বছর ধরে বায়ু দূষণে বিশ্বের 126 নগরীর মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে ঢাকা। গত কয়েক বছরে শীর্ষ বায়ু দূষণের দেশের তালিকায় ঢাকার স্থান ওঠানামা করেছে 1 থেকে 10-এর মধ্যে। এসব ইটভাটা বন্ধে সরকারকে কার্যকরী নিয়ন্ত্রণ ও দ্রুত সময়ের মধ্যে পোড়া ইটের বিকল্প তৈরির পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। যদি অল্টারনেটিভ গাড়িগুলোর হলো ব্যবস্থা নেওয়া হলো, ইলেকট্রিক গাড়ির কথা আমরা শুনতেছি, এটা বায়ু দূষণের জন্য পিউরিফায়ার যেন বিভিন্ন মেশিন বসানোর কথা হলো বলতেছে। আমরা অল্টারনেটিভ বিকল্প ব্যবস্থা যদি আমরা না করি, আমরা নিয়ন্ত্রণ করতেছি বিকল্প নাই, তাহলে কারণ কনস্ট্রাকশনের কাজ তো আমাদের আছে, আমাদের তো ডেভেলপমেন্টের কাজ আছে। মোবাইল কোর্ট পরিচালনা করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে কিন্তু অলরেডি আবার একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এইবার চালাতে পারবেন না, টোটালি চালাতে পারবেন না। এরপরও যদি তারা কাজ শুরু করে তাহলে আমরা মোবাইল কোর্টে আমাদের যা করণীয়, পরিবেশ অধিদপ্তর থেকে আসবে, আমরা যাব, ভোক্তা থেকে আসবে, কন্টিনিউ অভিযান চলবে। অবৈধ এসব ইট ভাটা বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।